মুসলমানদের খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন খলিফা, কাফেলা ভর্তি ভর্তি খলিফার দরবারে আপেল আসতেছে। আপেল আপেল বিভিন্ন জায়গা থেকে রাজ দরবারে গোডাউন জাত করা হচ্ছে আপেল। তো খলিফার একটা ছোট বাচ্চা ছিল, সে কি করছে, ওই যে গাড়ি ভৈরা ভৈরা আপেল আসছে, ওই আপেলগুলো গুদামে ঢুকাচ্ছে। সেখান থেকে একটা আপেল নিয়ে খলিফার ছেলে মুখে দিছে। কি করছে? ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মুসলমানদের খলিফা, খলিফার ছেলে একটা আপেল মুখে দিছে। এই দৃশ্য দেখা খলিফা দৌড়ায় আসছে, আইসা ছেলের হাত থেকে আপেল নিয়া তার মুখের ভিতরে আঙ্গুল দিছে, দিয়া বমি করাইছে। বমি করায় বলে, বমি কর, তুই আপেল কেন ধরলি, আপেল কেন মুখে দিলি? ছোট বাচ্চা, বয়স মাত্র 5-6 বছর, হাতের থেকে আপেল তো নিচে নিয়া গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করায় বলে, আপেল বের কর, কেন তুই আপেল নিলি? তো খলিফা যখন সন্তানের হাত থেকে আপেলটা নিয়ে যাচ্ছে, তখন খলিফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। কোনো বাবাই পারে না তার সন্তানের হাত থেকে একটা খাবার ছিনায় নিতে, পারে না। আবার তার মুখে আঙ্গুল দিয়ে আপেলগুলো বের করতেছে। তো ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে, যে আমার কাছে বিচার দিছে, আম্মু আমি একটা রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা আপেল মুখে দিছিলাম, আব্বু এসে আমার হাত থেকে আপেল তো নিচে আমার মুখে আঙ্গুল দিয়ে আপেলটা পর্যন্ত বাইর করছে। তো খলিফা রাত্রবেলা বাসায় গেছে, যাওয়ার পরে তার স্ত্রী বলে, তুমি আমার বাচ্চাটার সাথে এমন আচরণ করতে পারলা? ছোট বাচ্চা একটা আপেল নালে নিচে মুখে নিয়ে খেয়েছে, তুমি কেন তার হাত থেকে আপেল নিচে আবার মুখের ভিতরে আঙ্গুল দিয়া আপেলটা মুখ পেট থেকে বের করলা, কারণ কি? মুসলমানদের খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ বলে, শোনো, আমি যখন আমার সন্তানের হাত থেকে আপেলটা ছিনাই নিছি, তখন আমার কলিজাটা ফেটে গেছে। আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে আমি আমার সন্তানের হাত থেকে আপেলটা ছিনিয়ে নিচ্ছি, আমি আঙ্গুল দিয়া তার মুখে বমি করে আপেলটা বের করেছি। এর কারণ হলো, রাষ্ট্রীয় কোষাগারে যে আপেলগুলো আসছে, এই আপেলগুলো খলিফার জন্য আসে না, এই আপেলগুলো আসছে এলাকার দেশের জনগণের জন্য। আগে আমি জনগণের মাঝে আপেলগুলো বন্টন করব, তারপরে যদি থাকে খলিফার ঘরে আসবে, না থাকলে খলিফার ঘরে এক চিমটি আপেলও আসবে না। আমি যে আমার ছেলের হাত থেকে আপেল ছিনায় নিছি, তার মুখে আঙ্গুল দিয়া বমি করায় আপেল বের করছি, ওই জাহান্নামের আগুনের চাইতে এটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, কিন্তু জাহান্নামের আগুন তো এর চাইতে আরো ভয়াবহ। এই ছিল মুসলমানদের খলিফা, এই ছিল মুসলমানদের নেতা। এবার আসো বন্ধু যুবক, আমাদের নেতা সাইয়েদনা আবু বকর কেমন শাসক ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন খলিফা ছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। প্রতিদিন সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হইয়া মরুভূমির মধ্যে চলে যায়। কোথায়? প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে চলে যায় প্রতিদিন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, সাইয়েদনা উসমান ইবনে আফফান, আরো অনেক সাহাবীরা এই বিষয়টা খেয়াল করে যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া কারোর সাথে কোনো কথা বলে না, দৌড়ায় মরুভূমির দিকে চলে যায়। সাইয়েদনা ওমর বললেন, শোনো, প্রতিদিন আমাদের খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া কারোর সাথে কথা না বইলা সে মরুভূমির মধ্যে চলে যায়। সে কোথায় যায়, কি কারণে যায়, এটা আমাদেরকে একটু জাস্টিফাই করতে হবে। সাইয়েদনা ওমর বলে, একদিন আমি হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হইয়া মরুভূমির দিকে যাচ্ছি, আমিও সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমিও সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাচ্ছি। দেখলাম সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা একটা ঘর, একটা কুঠুরি, ওই ঘরের মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকে পড়েছে। ওই ঘরের মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকে পড়েছে। সাইয়েদনা আবু বকর ঢুকে প্রায় ঘন্টা খানিক সেই ঘরে অবস্থান করলেন।
ঘন্টাখানিক অবস্থান করে আবার সেই ঘর থেকে বের হয়ে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে করে আমি দেখলাম আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া ওই মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা কুঠুরির মধ্যে ঢুকে যায়, 1 ঘন্টা পরে আবার সেখান থেকে বের হয়। প্রতিদিনই অবস্থা দেখার পরে সাইয়েদনা ওমর বলেন, আমি একদিন সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাচ্ছি, আমি ওই ঘরের পাশে যায়া একটা জায়গায় আমি নিজেকে লুকিয়ে রাখলাম, আড়াল করে রাখলাম। সাইয়েদনা আবু বকর 1 ঘন্টা ওই ঘরের মধ্যে অবস্থান করে যখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখি ওই ঘরে একজন অন্ধ মহিলা, ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা, বিধবা, বয়স্ক, জীর্ণ শীর্ণ একজন মহিলা, তিনি ঘরের মধ্যে বসে আছেন। কিন্তু ওই মহিলা তো আর জানেন না তার ঘরে কে আসেন, কারণ সে তো আর চোখে দেখে না। তার ঘরে কে আসেন সেটা তো আর ওই মহিলা দেখেন না। কিন্তু একজন লোক তার ঘরে আসে, প্রতিদিন আইসা তার ঘরের থালাবাটিগুলো ধুইয়া দেয়, ঘর ঝাড়ু দিয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? থালাবাটি ধুয়ে দেয়, ঘরগুলো ঝাড়ু দিয়ে দেয়, নিজের হাতে রুটি বানায়, নিজের হাত দিয়া ওই অন্ধ মহিলাকে রুটি খাইয়ে দেয়। এইভাবে করে সাইয়েদনা আবু বকর বছরের পর বছর ওই অন্ধ মহিলার খেদমত করে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না। সাইয়েদনা আবু বকর কত ভালো একজন খলিফা, যিনি কিনা মদিনার খলিফা হইয়া মহিলার ঘরে ঢুকে, অন্ধের ঘরে ঢুকে নিজের হাত দিয়া থালা বাসন ধুয়ে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, তার বিছনা ঝেড়ে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া অন্ধ মহিলাকে খাইয়ে দেয়। এইভাবে করে বছরের পর বছর সাইয়েদনা আবু বকর খেদমত করে যায়। এইভাবে খেদমত করতে করতে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। কে? এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে খলিফার দায়িত্ব নেন, তার মাথায়ও একটা টেনশন, সাইয়েদনা আবু বকর তো ইন্তেকাল করছে, কিন্তু তিনি যেই অন্ধ মহিলাকে খেদমত করতেন তিনি তো আর ইন্তেকাল করে নাই, তিনি তো বেঁচে আছেন। তার মানে সাইয়েদনা আবু বকরের পরে ওই খেদমতের দায়িত্ব তো হযরত ওমরের ঘাড়ে। আল্লাহু আকবার। ওই অন্ধ মহিলা তো আর জানেও না, বোঝেও না কে তার খেদমত কইরা যায়। সে তো আর জানে না মুসলমানদের খলিফা হযরত আবু বকর আয়েশা তার ঘরের কাজগুলো করে যায়, সে তো আর জানে না। সে তো চোখে দেখে না, হাঁটতে চলতে পারে না। হযরত ওমর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, আমার মাথার মধ্যে টেনশন চলে আসলো যে সাইয়েদনা আবু বকর তো দুনিয়া ছেড়ে চলে গেছে, অন্ধ মহিলা তো বেঁচে আছে, তার মানে আমি যেহেতু তার পরবর্তী খলিফা, হযরত আবু বকর যেই দায়িত্ব পালন করে গেছে আমাকেও একই দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক হযরত আবু বকরের মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, ওই অন্ধ মহিলার ঘরে ঢোকেন। একদিন, 2 দিন, 3 দিন ওই মহিলার ঘরে যায় তার থালাবাটিগুলো ধুয়ে দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়, বিছনা পরিষ্কার করে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া ওই মহিলাকে খাওয়ায় দিয়ে আসে।
কিন্তু অন্ধ মহিলা তো আর জানেন না আগের যিনি তার খেদমত করতেন সে যে দুনিয়াতে নাই, সে জানতেন? সে তো অন্ধ। হযরত ওমর বলেন, আমি এইভাবে কয়দিন খেদমত করার পরে অন্ধ মহিলা আমাকে একদিন ডাক দিল, কে গো তুমি আমার ঘরে আসছো, তুমি আমার খেদমত করতেছো, আমি তো তোমার পরিচয় জানি না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন, আপনার ঘরে আগে কে আসতো? বলে, আমার মনে হয় আমার ঘরে আগে যে আসতো সে মনে হয় তুমি না, তুমি মনে হয় অন্য একজন। হযরত ওমর প্রশ্ন করলেন, কারণ কি, আপনি তো চোখে দেখেন না? বলে, না না, কারণ আছে, কারণ আছে। আমার ঘরে আগে যে আসতো সে শুধু আমার থালা বাসন ধুইয়া দিত না, আমার কাপড়গুলোই পরিষ্কার করে দিত না, আমার বিছনা শুধু পরিষ্কার করে দিত না, শুধু রুটি বানায় দিত না, আমাকে শুধু খাওয়াই দিত না, এই কাজগুলো তো করত। তুমিও এই কাজগুলো করতেছো, আমার মনে হয় তুমি সেই ব্যক্তি না। হযরত ওমর বলে, কারণ কি? ওই অন্ধ মহিলা বলে, এর কারণ হলো আমার ঘরে আগে যেই লোকটা ফজরের পরে আসতো সে আমার ঘরের কাজগুলো করে রুটি বানায়া আমাকে খাওয়ায় দিয়ে আমার পাশে বসতো, আমার পাশে বইসা তিনি আমাকে খেজুর তার হাতে নিয়া ওই খেজুরটা এমন করে দুই ভাগ করে বিচিটা আলাদা কইরা ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায় দিত। কিন্তু তুমি তো আমাকে ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায় দাও না, বিচি সহ দাও। সে তো আমাকে বিচিটা পর্যন্ত পরিষ্কার কইরা আসল গোস্তটা আমার মুখে ঢুকায় দিত। এই কারণে আমার মনে হইছে তুমি আগের সেই লোক না। যদি আগের লোক হইতা তাহলে তুমিও তার মতো খেজুরের বিচিটা আলাদা কইরা শুধু গোস্তটা আমার মুখে ঢুকায় দিতা, বিচিটা আলাদা করে দিতা। এই কারণে আমার মনে হইছে তুমি আগের ব্যক্তি না। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর দৌড়ায়া সাইয়েদনা আবু বকরের মাকবারার কাছে গেছে। সাইয়েদনা আবু বকরের কবরের কাছে দাঁড়ায় বলে, আবু বকর, ও আবু বকর, আপনি যেইভাবে খেদমত করে গেছেন আমি তো সেইভাবে খেদমত করতে পারি না। আপনি শুধু বৃদ্ধা মহিলার কাপড় ধুইয়া দিতেন না, ঘর পরিষ্কার করে দিতেন না, রুটি বানায়া খাওয়ায় দিতেন, খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা করে তার মুখে ঢুকায় দিতেন। আমি তো আপনার মতো খেদমত করতে পারি না আবু বকর। আপনি তো আমার কাঁধে আরো দায়িত্ব বাড়ায় দিয়ে গেলেন আবু বকর। ও আবু বকর, আপনার মতো তো আমি এত ভালো করে খেদমত করতে পারি না। এই কথা বলতেছেন আর সাইয়েদনা আবু বকরের কবরের সামনে দাঁড়ায়া, মাকবারার সামনে দাঁড়ায়া বিলাপ করতেছেন, কান্না করতেছেন। আর সাহাবীরা দেখতেছে, তারাও কান্না করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের খলিফা সাইয়েদনা আবু বকর, এই ছিল মুসলমানদের খলিফা হযরত ওমর। হযরত ওমর যখন মদিনার শাসক, ওমরের মতো শাসক পৃথিবীর ইতিহাসে আসে নাই, আসবেও না, ঠিক কিনা বলেন? এই ওমর খলিফার দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমি ওমর খলিফার দায়িত্ব নেওয়ার পরে একটা কুকুরও যদি না খায়া মরে ওমরকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ফোরাতের তীরে একটা মানুষও যদি না খায়া মরে, একটা প্রাণীও যদি না খেয়ে মরে, আবু বকরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ছিলেন মুসলমানদের খলিফা হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণেই তো আল্লাহ রাসূল বলছেন, মিন আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকাতুল্য, ঠিক কিনা বলেন?
আজকে আমরা সাহাবীদেরকে অনুসরণ করি না, তাদের জীবনী আমরা পড়ি না, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেই বিষয়টা আমরা জানার ইচ্ছা করি না, ঠিক কিনা বলেন? নিজের টুকরা নবী কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো নির্যাতন নাই, জুলুম নাই মক্কার কাফেররা করে নাই। কিন্তু যেই মক্কার কাফেররা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, ওই কাফেরদের অস্তিত্ব আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিয়েছে। আছে? আবু জেহেলের অস্তিত্ব আছে, আবু লাহাবের অস্তিত্ব আছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কারো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়ার জমিন থেকে তাদের নাম নিশানা মুছে দিয়েছে। তুমি কেন বোঝো না বন্ধু? ও যুবক বন্ধু, আমি যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহ তাআলা শুধু তেলাওয়াত শোনার জন্যই নাজিল করে নাই। শুধু মাহফিলে আসবেন, একজন কারি সাহেব কোরআন পড়বে, আধা ঘন্টা শুনে বাড়িতে চলে যাবেন, মনে করছেন কোরআনের হক আদায় হয়ে গেছে? এত সোজা? কোরআনের হক আদায় করা এত সম্ভব না। কোরআনের হক এত সহজে আদায় হয় না। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন দিয়া তাবিজ লিখবেন, পানি পড়া দিবেন, জার ফুক দিবেন, মানুষের ভূতে ধরলে সূরা জিন পড়া জিন ছাড়াইবেন, এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। বুঝছে? বাপ মইরা যাবে, মানুষ তো মনে করে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম পড়ার লিগা, আর এখন তো খতমও পড়ায় না। এখন তো পাবলিক টাকা দেওয়ার ডরে হুজুরদেরকে দিয়া খতমও পড়ায় না, পারলে নিজের দোয়া নিজেই করে। আছে না? দেখবেন এখন তো মানুষ আগে হুজুরদেরকে দাওয়াত দিয়া খতম পড়াইতো, দোয়া করে, তো এখন আর করায় না, নিজেরা নিজেরাই পড়ে। পরে তাহাজ্জুদ জানাজার নামাজ পড়াইতে যায় ভুল করে, জানাজার নামাজ পড়াইতে যায় ভুল করে। ও যুবক মুসলমান, তোমার বাপ মরে যাবে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া এক খতম কোরআন পড়াবা, গরু একটা জবাই করায়া জনমের মতো খিচুড়ি খাইবা। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। আমাদের চিন্তা করা দরকার, বোঝা দরকার, জানা দরকার আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করার কারণ কি। আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন। বারবার আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবা শাইবাকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। এক যুগের উপরে তাদেরকে দাওয়াত দেয়, তারা দাওয়াত গ্রহণ করে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আর ওদের সাথে নরম ভাষায় কথা বলার সময় নাই, এবার একটু গরম হন। কি হন? কি হন? এই সমাজের কিছু মানুষ মনে করে হুজুররা শুধু নরম, হুজুরদের গালি দিলেও কিছু বলে না, ধমকি দিলেও কিছু বলে না। আছে না? মনে করে হুজুররা শুধু নরম আর নরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নরম, তার মতো নরম নবী, নরম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। কিন্তু আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, বারবার তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। এবার আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে এবার ঘোষণা করে দেন। একটু নরম ভাষায় না গরম ভাষায় বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে সৃষ্টি যার, আইন চলবে তার, আসমান যার, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন?
আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন তো শুধু মানুষের রোগ ব্যাধি ভালো করার জন্যই নাজিল হয় নাই। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে, এই কোরআন দিয়া সংসদ চলবে, এই কোরআন দিয়া মন্ত্রণালয় চলবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য কোট করে দেয় নাই, ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান দিতে পারি আল কোরআন। আমরা মুসলমানরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, এই কারণে আমাদের দুর্দশা লাইগেই আছে। কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে আমরা আমাদের নেতাটাও নির্বাচন করতে পারি না। নেতাও নির্বাচন, আমাদের নেতা হয় পল্টু, বল্টু, ফল্টু। হ্যাঁ, কিভাবে মুসলমান নেতা নির্বাচন করবে? একজন নেতার গুণাবলী কি হবে? নেতা হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া গুলো দরকার, কি কি গুণগুলো দরকার আল্লাহ কোরআনে বইলা দিছে। কিন্তু কোনোদিনই তো কোরআন খুইলা দেখলেন না যে আমরা তো নেতা নির্বাচন করি, ওই নেতা তো 2 দিন পরে আমাদের খবর রাখেন। তাহলে আমরা কেমন নেতা নির্বাচন করব? আমি বলি না, রাগ করবেন না, কষ্ট পাবেন না, আমার রব বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিনেরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। আর তোমরা যাদেরকে নেতা মানবা, দেখবা তারাও আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে কিনা, ঠিক কিনা বলেন? যদি কোনো মুসলমান হইয়া সে যদি তোমার নেতা হয়, আর যদি সে নামাজ না পড়ে, নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। কারণ ওই নেতা যে রব তাকে সৃষ্টি করছে, ওই রবের হক যদি আদায় না করে, তাহলে সে বান্দার হক কিভাবে আদায় করবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অনেক বড় এক শিল্পপতি আমার খুব ঘনিষ্ঠ, অনেক বড় শিল্পপতি। আমি তো তেজগাঁও রহিম মেটাল মসজিদে প্রায় 12 বছর নামাজ পড়েছি। পুরা তেজগাঁওটা হলো শিল্প এলাকা, সব গার্মেন্টস মালিকদের আখড়া হলো তেজগাঁয়। অনেক বড় একজন শিল্পপতি, তার কম হলো 30,000 কর্মচারী। কত হাজার? হাজার হাজার কোটি টাকার মালিক। আমার কাছে আসাদ ভাই, আপনারা তো অনেক ভালোবাসি, আমাকে একটা সলিউশন দেন। কি সলিউশন? বলে, ভাই আমি তো মানুষের প্রচুর দান সৎকা করি, মানুষের হেল্প করি, সমাজের ভালো ভালো কাজ করি, কিন্তু মাগার আমার তো নামাজ পড়তে ভালো লাগে না। কি পড়তে ভালো লাগে না? কি পড়তে? আমি বলি, শোনেন, আপনি সমাজের যতই ভালো কাজ করেন না কেন, মানুষদের যতই উপকার করেন না কেন, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হুকুম যদি আপনি 100% পালন করতে না পারেন, মানতে না পারেন, তাহলে আপনি মানুষের হক আদায় করতে পারবেন না। ওই জায়গার মধ্যেও গোজামিল থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার এই আয়াতের মধ্যে বলছে, শোনো, তোমরা যদি তোমাদের নেতা নির্বাচন করতে যায়া কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। কোরআন তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? আমাদের নেতা ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার।
সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনোদিন জনগণের গম চুরি করে খায় নাই, তেল চুরি করে খায় নাই, কম্বল চুরি করে নাই। কেমন ছিলেন সাইয়েদনা আবু বকর? তোমরা তো টকশোর ভিতরে এত আলোচনা করো, মহাত্মা গান্ধীর নিয়ে আলোচনা করো, নেলসন ম্যান্ডেলার নিয়ে আলোচনা করো, অমুকরে নিয়ে আলোচনা করো, তমুকরে নিয়ে আলোচনা করো, কিন্তু রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো শাসক পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবেও না। কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছিল এগুলা তো টকশোর মধ্যে আলোচনা করো না। দেখবেন যেগুলা আলোচনা করে একটার মাথায়ও চুল নাই। চুল থাকবো কিভাবে? সারাদিন শুধু অন্য ধান্দায় থাকে, কোরআন হাদিস তো পড়ে না, আজে বাজে চিন্তা করতে করতে মাথার চুল নষ্ট হয়ে গেছে। যদি সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে টকশোর মধ্যে আলোচনা করতেন যে সাইয়েদনা আবু বকর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিভাবে জনগণের খবর নিয়েছিলেন, কিভাবে জনগণের দ্বারে দ্বারে ঘুরেছেন, এই আলোচনা যদি আমাদের দেশের নেতারা করত আর বুঝতো, তাহলে কিন্তু আমাদের এত দুর্দশা হতো না। ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর কেমন ছিলেন, কেমন রাষ্ট্রপ্রধান বলবো? শুনবেন? শোনার দরকার আছে কি আছে না? যদি না শুনেন আপনাদের কপাল পুড়বে। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বুঝানো, না? আমাদের আলেম সমাজের দায়িত্ব হলো আপনাদের সামনে হক কথাগুলো বলে যাওয়া। যদি মানেন তো কপাল খুলবে, না মানলে সারা জীবন মাইর খাইতে খাইতেই মরবেন, লাথি গুতা খাইতে খাইতে মরবেন, নিগৃহীত হবেন। নেতা, সঠিক নেতা যদি নির্বাচন করতে না পারেন, তাহলে কখনো আমাদের এই সমস্যার সমাধান হবে না। আমার মসজিদের যিনি মুতওয়াল্লি, কয়েক হাজার কোটি টাকার মালিক, আল্লাহ তারে ধনও দিছে, মনও দিছে, সে আমাকে বলে, হুজুর দুঃখের কথা কি বলবো, আমি বাংলাদেশের একজন শিল্পপতি, সিআইপি, পৃথিবীর যেখানেই যান, পৃথিবীর যত ধনী ধনী রাষ্ট্রে যান, প্রত্যেকটা দেশে মুসলমান, বাংলাদেশের পোশাক মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের শ্রমিকরা যেভাবে পোশাক বানাতে পারে, পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর করে, এত সুন্দর শিলি, এত সুন্দর ডিজাইন পৃথিবীর কোনো মানুষ পারে না, কোনো দেশের মানুষ পারে না। এ কারণে এখন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এগিয়ে আছে। যে হুজুর গার্মেন্টস দিয়ে যেই আয় হয় বাংলাদেশের, যদি চুরি আর দুর্নীতি না করত, আসলে এই দেশটা সিঙ্গাপুর হয়ে যেত। আমাদের 1.5 কোটির উপরে প্রবাসী আছে, বিদেশে থাকে, প্রতি মাসে মাসে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশে আসতেছে। এই টাকাগুলো কোথায় যায়? কোথায় যায়? বাংলাদেশে ঋণ আছে 92,000 কোটি টাকা, আর চুরি করে নিয়ে গেছে 97,000 কোটি টাকা, 97,000 কোটি ডলার, যেই অর্থ দিয়া 30টা পদ্মা সেতু বানানো যেত, সব চুরি করে নিয়ে গেছে। কোনো বিচার হয়েছে? হবে? কিয়ামতের আগের দিনও হবে না, হবে না। এই কথাগুলো আপনাদেরকে আলেম ওলামা ছাড়া কেউ বলবে না, কেউ আপনাদেরকে বলবে না, কেউ আপনাদেরকে বুঝাবে না। কারণ এখন তো দুনিয়া হয়ে গেছে, ধরো মারো খাও, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিন্তু যারা শাসক, যারা আমাদের নেতা, তারাও চিন্তা করে না যে এই দুনিয়ার পরে কিন্তু আরেকটা জায়গায় আমাদেরকে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আরেকটা জায়গা আমাদেরকে হিসাব দিতে হবে। এই কারণে সাবধান, আমরা এমন ব্যক্তিকে নেতা নির্বাচিত করব যাদের মাঝে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থাকে। ঠিক কিনা বলেন? যারা নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়। আমরা দোয়া করি যারা আমাদেরকে নেতৃত্ব দিবেন, সে যেই দলের হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে, নেতাদেরকে আল্লাহওয়ালা দিনদার হিসাবে কবুল করুন বলি আমিন। পরহেজগার, ধার্মিক, নামাজি হিসাবে কবুল করুন বলি আমিন। বাংলাদেশের সব নেতারা যদি নামাজি হয়ে যায়, সব নেতারা যদি ধার্মিক হয়ে যায়, সব নেতারা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে আর রাষ্ট্রের মধ্যে দুর্নীতি হবে না, দুর্নীতি হবে না। বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি।
প্রধান সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত সমাজ যদি গঠন করতে হয়, পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়া হবে না, একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কোরআন বোঝা, তার কোরআন বুঝে আমরা যেন আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ তাআলার কোরআনের আইন আমাদের রাষ্ট্র, আমাদের সমাজে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين وقال إني ذاهب إلى ربي سيهديني رب هب لي من الصالحين 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 فبشرناه بغلام حليم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فبشرناه بغلام حليم فبشرناه بغلام حليم فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني
تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين لله التكبير لله التكبير وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي
المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين لله التكبير
مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ।